এক ছিল রাজ্য, নাম তার সবুজপুর, যেখানে বসবাস করতেন এক সদয় ও কৌতূহলী রাজকন্যা আমিরা। তার হৃদয় ছিল সোনার মতো, আর তিনি ভালোবাসতেন রাজপ্রাসাদের সুবিশাল বাগানে ঘুরে বেড়াতে। বাগানটি ছিল সুগন্ধি ফুল, সুউচ্চ গাছ আর বিচিত্র উদ্ভিদে ভরা। কিন্তু বাগানের এক কোণে ছিল এক নিষিদ্ধ অঞ্চল, একটি রহস্যময় গুলমলতায় ঢাকা উপবন, যা সোনালী গেট দিয়ে সুরক্ষিত ছিল। রাজ্যের বৃদ্ধরা ফিসফিস করে বলতেন, সেই উপবনে রয়েছে এক জাদুকরী মিলনের ফল। বলা হতো, যেই এই ফল খাবে সে পাবে এক বিশেষ ক্ষমতা, সবাইকে একত্র করার ও দুঃখী মনকে আনন্দে ভরিয়ে তোলার। তবে এই ফল কেবল সেই ব্যক্তিই তুলতে পারবে যার অন্তর সম্পূর্ণ স্বার্থহীন। এক উজ্জ্বল সকালে রাজকন্যা আমিরা তাঁর পোষা কাঠবিড়ালি নিবলসের সঙ্গে খেলছিলেন। এমন সময় দূর থেকে কান্নার শব্দ ভেসে এলো। আমিরা এগিয়ে গিয়ে দেখলেন, রাজপ্রাসাদের ঝর্ণার ধারে বসে এক ছোট ছেলেটি কাঁদছে। তার নাম ছিল লেইফ। ছেলেটির পোশাক ছিল ছেঁড়া আর চোখ ভরা ছিল কান্নায়। তুমি কাঁদছ কেন? আমিরা কোমলভাবে জিজ্ঞেস করলেন। আমার গ্রামের খুব কষ্ট চলছে, লেইফ বলল। ভয়ঙ্কর খরার কারণে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। আমার ছোট বোন খুব অসুস্থ। আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই, আর আমি জানি না কি করব। ছেলেটির কথা শুনে আমিরার মন ব্যথিত হয়ে উঠল। তিনি জাদুকরী ফলের গল্প মনে করলেন এবং তা আনার সিদ্ধান্ত নিলেন লেইফ ও তার গ্রামবাসীর জন্য। জানতেন এটি কঠিন কাজ, তবুও তার দয়ার শক্তি তাকে সাহস জুগিয়েছিল। নিবলস ও লেইফকে সঙ্গে নিয়ে আমিরা সোনালী গেটের সামনে এলেন। গেটটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এটি ঝকঝক করে উঠল এবং খুলে গেল। ভেতরে দেখা গেল গাছ ভর্তি সোনালী জলজলে ফল। চারপাশের বাতাস ছিল মধুর মতো সুগন্ধে ভরা। আমিরা উপবনের কেন্দ্রে থাকা সবচেয়ে বড় গাছটির কাছে গেলেন। এর ডালগুলো ঝিকমিক করছিল, আর একটি নিখুঁত ফল নিচের দিকে ঝুলেছিল, যেন তার জন্যই অপেক্ষা করছে। আমিরা হাত বাড়াতেই ফলটি আলতো করে তার হাতে পড়ল। হঠাৎ একটি উজ্জ্বল আলোর আকৃতি দেখা দিল। এটি ছিল উপবনের রক্ষক, এক রহস্যময় সত্তা, যার শরীর ছিল আলো ও পাতায় তৈরি। রাজকন্যা আমিরা, রক্ষক বললেন, তোমার স্বার্থহীনতাই তোমাকে এই ফলের যোগ্য করে তুলেছে। কিন্তু মনে রেখো, এর জাদু কেবল তখনই কাজ করবে যদি এটি খোলা হৃদয়ে ভাগ করে দেওয়া হয়। আমিরা মাথা নত করে রক্ষককে ধন্যবাদ জানালেন। তারপর লেইফকে সঙ্গে নিয়ে তিনি দ্রুত গ্রামের দিকে রওনা হলেন। গ্রামে পৌঁছে দেখলেন, মাটি শুকিয়ে ফাটল ধরেছে আর মানুষের মুখগুলো হতাশায় মলিন। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আমিরা জাদুকরী ফলটি ছোট ছোট টুকরো করে সবার মধ্যে বিলিয়ে দিলেন, এমনকি লেইফের ছোট বোনকেও দিলেন। প্রত্যেকের প্রথম কামড়ের সঙ্গে সঙ্গে ফলের জাদু কাজ শুরু করল। শুকনো মাঠ আবার সবুজ হয়ে উঠল, লুকানো ঝর্ণা থেকে পানি ফোয়ারা হয়ে বেরিয়ে এল, আর গ্রামবাসীর মুখে ফুটে উঠল আনন্দের হাসি। লেইফের ছোট বোনের গালও লাল হয়ে গেল, সে আবার হাসতে শুরু করল। গ্রামবাসীরা উল্লাস করে আমিরাকে ধন্যবাদ জানান। আমিরার মুখে হাসি ফুটল। তিনি বুঝতে পারলেন, ফলের আসল জাদু অন্যদের সাহায্য করাতেই নিহিত। এরপর থেকে রাজকন্যা আমিরা শুধু রাজপ্রাসাদেই নয়, পুরো রাজ্য জুড়ে প্রিয় ও শ্রদ্ধেয় হয়ে উঠলেন। তিনি হয়ে উঠলেন ঐক্য, ভালোবাসা আর নিঃস্বার্থতার প্রতীক। এভাবেই সবুজপুর রাজ্য সুখে সমৃদ্ধিতে ভরে উঠল, এক জাদুকরী ফল আর এক দয়ালু রাজকন্যার জন্য।